নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। সারাদিন আজকে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখন বাজে সকাল। তো একটু বেলা হবার পর আজকে কাজ কাম শুরু করে দিয়েছি, মানে ভিড়টা বাধা নয়। তো বললাম ধীরে সুস্থে কাজগুলো সব সারি। তো আগে প্রথম কাজ, ঘরটা ভালো করে গুছিয়ে নেবো। বিছনাটা পুরো এলোমেলো হয়ে আছে। চন্দ্রা শুভঙ্কর খেলা করছিল, সেজন্য পুরো বিছনাটা এলোমেলো করে রেখে দিয়েছে। ওগুলো ভালো করে গুছিয়ে নেব। তো বিছনাটা ঝাড়া হয়ে গেছে, এখন ভালো করে ঝাড় দিয়ে নেবো বিছনাটা। তো বিছনা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে এদিকে কম্বলগুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। তো চন্দ্রা ছোট কম্বলটা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগে। তারপর চেয়ারে পুরো মেলাটা জামা কাপড় হয়ে গেছে। এদিকে মেলাটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, ওগুলো শুকানো হয়ে গেছে প্রায়। তো ভালো করে পুরো ঘরটা এলোমেলো আছে, তো গুছিয়ে নিয়ে ঝাড়ঝাটা দিয়ে নেবো এখন। তো চন্দ্রা তো এখানে ওখানে থালটা ফেলে রেখে দিয়েছে, চোখের নিচে দেখো ব্রাশ দিয়ে থালটা দিয়ে রেখে দিয়েছে, ওগুলো সব বের করে নেবো। তো আগে ঝাড়টা দিয়ে নিই ভালো করে। এখন তো সামনে আবার পুষ মাস পড়েছে, সামনে পশুরা আছে। তো বন্ধুরা, কে কে আলপনা দিতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি ঝাড় দিচ্ছি। তো চন্দ্রা আমার আগে অন্য একটা পুরনো ঝাঁটাটা নিয়ে ওটা দিয়ে ওই ঝাড় দিতে লেগে গেছে। খুব খুশি হচ্ছে, মানে আগে পিছে শুধু কাজ করতে খুবই করে। তো চন্দ্রা সব খেলনামেলনাগুলো এদিকে ওদিকে ছিটিয়ে রেখেছিল, ওগুলো সব ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি এদিকে। যেদিনই মেলাটা দেরি হয়ে গেল কাজগুলো সারতে। তারপরে যেদিকে কাপড়টা কাঁচা জিনিস ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো সব কেচে নেবো এখন। তো বিছনার চাদর, পাতলা পাতলা কম্বলগুলো ওগুলো সব বের করে রেখেছি, যে মেলা দিন হয়ে গেলো ওগুলো ধুতে পারি না, একটু সময় পাই না। তো এখন বিয়েটা বন্ধ আছে বলে ঘরের সব কাজ কামগুলো সেরে নেবো, তো কালে আবার ভালো হবে। তো এদিকে আমার যা এসেছিল, তো যার সঙ্গে কথা বলছিলাম, আর এদিকে কাপড়গুলো কাচছিলাম। তো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখন জল দিয়ে ধুয়ে উঠাবো। তো আমি জলটা ভরে নিচ্ছি আগে, কালো দামটাতে বেশি করে জলটা ভরে নিলেই ভালো হবে। তো এদিকে শুভঙ্কর স্কুল যাওয়ার জন্য তৈরি হওয়ার জন্য বলছে বারে মা আমি স্কুল যাব। তো আমি বলছি যে স্ট্যান্ডে ফোনটা রাখা যায় না, তো ওকে একটু ধরতে বলি বলে। তো বললাম একটু দেরি করে স্কুল যাও, আমি কাপড়গুলো একটু শুকাতে দিয়ে দিই রোদ্রে সব। তো বন্ধুরা, সেদিন আমি এদিকে আটটা বেঁধে নিয়েছি, মানে যে কাপড় চাপড় প্রচণ্ড, মানে কয়দিন পর পর ধুইতে, একদিন পর পর ধুয়ে হলে প্রচণ্ড কাপড় চাপড় হয়ে যায়। সব একবারে কেচে নিতে আমার ভালো লাগে, একটা দুটো করে বিরক্ত লাগে ধুতে। তো এদিকে চন্দ্রার 2-3টা সোয়েটার হয়ে গেছে, শুভঙ্করের মেলাটা জামা হয়ে গেছে। তো ওগুলো কাঁচা টাচার পরে এই যেদিকে আজকে একটা মুরগির মাংস রাখবো বলে শ্বশুরমশাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে মাংসটা নিয়ে আসার জন্য। তো দেখতে পাচ্ছে চন্দ্রা কি খুশি হয়ে গেছে, খুশিতে খুব নাচছে। শুভঙ্কর তো এদিকে মাংস রাঁধবো বলে একটু দেরি হয়ে যাবে, মেলাটা দেরি হয়ে যাবে বলে। তো আমার শ্বশুরমশাই বললো যে কালে রসুনটা আমাকে দাও, আমি বসে বসে ছিলিয়ে দিই তোমাদের রসুনটা। আর এদিকে আমি বাকি পেঁয়াজ আদা আলুটা এগুলো সব বানিয়ে নিচ্ছি। রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলে ভালো হয়, রান্না সুবিধা হয়। তো দেখো এদিকে চন্দ্রা আগে শুধু আমার আগে ওই কাজ করছে, ওর ছোটো বুটিটা ওটা নিয়ে ও বানাতে লেগে গেছে, ভাবছে যে ওটা দিয়ে মনে হয় হবে। তাই বলি মেয়েরা থাকলে কত কাজ করে, মেয়েরাই মাদের ব্যথাটা বুঝতে পারে। তো এদিকে সোজা রান্না ঘরে চলে এসেছি, আলু টালু সব বানিয়ে ভেজে নিয়েছি। তো এদিকে মাংসটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে একটু হলুদ নুনটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে সব কিছু রেডি করে এখন আমি সোমবারটা দিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই ব্লগটা
যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে একটা। দেখো বন্ধুরা, তোমার দাদাভাই কেকগুলো নিয়ে এসে সকালে কাজে যাবে বলে গেলো যে নিয়ে আসবো না, টাইম পাবো না, সেদিন নিয়ে আসবো না। তো এখন দেখি এগুলো নিয়ে এসে সারপ্রাইজ দিচ্ছে, তো ভালোই খুশি হয়ে গেলাম। হ্যাপি ক্রিসমাস ডে বন্ধু তোমাদের সকলকেই। তো দেখো বড়দিনে বড় কেক নিয়ে এসছে। চন্দ্রা তো আগে খেতে বসে পড়েছে, তো তোমাদের সঙ্গে কেকটা শেয়ার করছি। তো তোমাদেরও বললাম তো আসলে তো এর আগে 10 টাকার। হ্যাঁ 10 টাকা। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে বাসনটা মেজে নিচ্ছে, তো সবার বাসন কাসন এমনি রান্নার আগে রান্না বাসন কটা মেজে নিয়েছিলাম। রান্না খাওয়া দাওয়ার পরে যে অল্প কটা বাসন আছে এই কটা মেজে নেবো। তো এই বিকালের কাজগুলো সব সারা হয়ে যাবে। তো সন্ধ্যার আগে আবার একটু ঘর আর দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। এখন একটু কাজটা সেরে নিয়ে একটু চন্দ্রাকে নিয়ে একটু মাঠের ওদিকে যাবো ঘুরতে। সারাদিন ধরে ঘরের ভিতরে কাজ কাম করে আর ভালো লাগে না, আমার বসে থাকতে একটু বিরক্ত লাগে, বিড়ি বাঁধাও নাই আর। তো ফার্স্ট জানুয়ারির আগে তো আর দিবে না পাতাটা, তো সে এতদিনে এই ঘরের কাজ কামগুলো সেরে নিই সবগুলো। চন্দা খাবে দেখি, বলো তো চন্দা একটু। শুভঙ্কর কি করছো? শুভঙ্কর সন্ধ্যার সময় শুয়ে আছো, উঠো এখন। তোমাকে এখন দুধ দিয়ে হরলিক্স দিয়ে দেবো, খেয়ে নিবা, ঠিক আছে? তোমার দাদাভাই তো এখন তো আসেনি, তো শুভঙ্কর আর চন্দ্রকে ম্যাগিটা বানিয়ে দিয়েছি। এই যে দুই ভাই বোন ম্যাগি খাচ্ছে এদিকে, আর আমি চাটা বানিয়ে নিয়েছি। মানে সন্ধ্যের দিকে চাটা খাওয়ার অভ্যেস, তো না হলে মাথাটা যন্ত্রণা করে। এই যে চা, এখন চাটা খেয়ে নিই। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দেবে। তো নেক্সট ভিডিওতে দেখা করছি। সাথে দিন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো টাটা, বাই বাই।